রোড স্ট্রাইক হওয়ার পরে থাকি বাই শান্তি মতো না খাইতে পারি আর না শান্তি মতো ঘুমাইতে পারি আর কারণ হইল গিয়ে একটাও ফোন SMS কমেন্ট যারে পারি আর রিপ্লাই দিই আর SMS এর রিপ্লাই দিই আর ফোন রিসিভ করি আর বাই রাস্তার আপডেট দেও রাস্তা খোলা আছে না বন্ধ আছে স্ট্রাইক আছে নি না খোলা আছে ঘুরিয়া খালি একটা কথা ইনো কারণ একটা হইল গিয়া কারণ সব মানুষেরও এই রাস্তা দরকার এর লাগে সবসময় আমরা এই রাস্তার প্রয়োজন এর লাগে সবে ফোন কথা আর আমি ভিডিও দিতাম পারি না টাইমলি ও কারণে এক নম্বর হইল গিয়া ফ্লাডর কিছু যন্ত্রণা আছে, 2 নম্বর হইল গিয়া বাইক পর্যন্ত যাইতে দিতে না। এই যে স্ট্রাইক ডাকিছেন এই স্ট্রাইকও বাইক পর্যন্ত যাইতে দিতে না, এর লাগে যে আপনারা আপডেট দিতাম ফোন যেগুলা করছি যারা মানুষ আছে ফোন রিসিভ করিয়া কইতে কইতে রাস্তার খবর বা লোকালের মানুষ আছে ফোন রিসিভ করতে করতে এখন বিরক্ত হইয়া ফোন আর রিসিভ করুন ঘুরিয়েও তো একটা কথা কইতে লাগে রাস্তা খারাপ আছে নি রাস্তা ক্লিয়ার হয়েছে নি। তো আজকে ভাই কথা না বাড়াইয়া বিস্তারিত আমি মেঘালয় রোড আর আরেকটা রোড যে হাফলং রোড, দুইটা রোডের খবর আমি আপনারা একলগে আমি আজকের ভিডিওত কইম। ভিডিওটা একটু যদিও লম্বা হয় আপনারা ভিডিওটা দেখবা। আর 2 নম্বর কথা হইলো ভাই অকল ভিডিও দেখেন না আপনারা, কিন্তু ভিডিও শেয়ার করেন না। আমি ভিডিও তো বানানি বাদ দেওয়া লাগবো, কারণ না সাপোর্ট করেন। আজ দিন পর্যন্ত বহুত ভিডিও বানাইছি কিন্তু একটা স্টার পর্যন্ত দিছো না খেও পয়লা নম্বর। তবে আমি দুঃখিত নাই, কারণ আপনারা যদি আমার সাপোর্ট করেন তাইলে আমি কাজ করতে বা এগুলা ভিডিও বানাইতে আমার উৎসাহ লাগবে ভিতরে। আপনারা ঘুরিয়েও তো মনে করো খালি ভিডিও দেখলা মানে লাইকেও দিতে শেয়ার একটা করতে তো ভাই অত ইয়ে লাগে না। যারা আমার বেশি ভালো পাও স্টারের অপশন আছে, আপনারা গিয়ে স্টার গিফট করতে পারবা। ফেসবুক ইউটিউবও যদি দেখো তাহলে সুপার থ্যাঙ্কস আছে, আপনারা ইচ্ছা ইচ্ছা মতো আমার সাপোর্ট করতে পারবা। আপনারা যদি সাপোর্ট করেন আমার আমি ভিডিওগুলো বানাইতে আমার হেল্প হইব। এর লাগিয়া আজকে আর কথা না বাড়াইয়া ভিডিওটা আমি স্টার্ট করি। এখন আপনারা ভিডিও দেখুন। গত বছর টুলগেটের মাঝে একটা মিটিং ডাকিয়া তারা স্ট্রাইক করলা, এইরকম স্ট্রাইক করিয়া পুরা রাস্তাটারে বন্ধ করিয়া রাখা হয়েছিল। এইরকম 3বার টোটাল স্ট্রাইক করছেন। আর আজকে যে নতুন যে স্ট্রাইক যেটা করা হয়েছে 2024 রিটায়ার লিগে আজকে 5 নম্বর দিন স্ট্রাইকের। তারা স্ট্রাইক করিয়া ওটাও জানতে পারছে যে বারবার আমরা স্ট্রাইক করি, আমরা লিখিত হিসাবে দে রাস্তার কাজ করিয়া দিব, এরপরে কিন্তু কিছু একটা করে এরপরে আবার বন্ধ করিলে কাজ হয় না পুরা মতো। ও হিসাবে এইবার যে স্ট্রাইক ডাকিছে তারা খুব জোরদার স্ট্রাইক ডাকিছে। যত সময় পর্যন্ত রাস্তার পুরা কাজ হইতো না তত সময় পর্যন্ত পুরাটা রাস্তাও স্ট্রাইক থাকবো। আর এগুলা গাড়ি দেখানি গাড়ি ড্রাইভার হলে অনেক কষ্ট কতরা জায়গাত মানে চাউল ডাইল কিচ্ছু নাই, যারা স্টোভ বর্তন আছে বানাইয়া খাইতো। শুধু লুংশিলুং যে টুলগেট যেটা আছে টুলগেট পর্যন্ত সম্পূর্ণ গাড়ির লাইন, কোনো গাড়ি ছাড়াও না, একটা বাইকও যাইতে দেওয়াও না। লাইন আপনারা যেরকম দেখরা এরকমও জায়গাত আছে, একটা গাড়িও কোনো দিকে হিলাডুলা নাই। আজকে 5-7 দিন 10 দিন হয়ে গেছে একটা গাড়ির এই লাইনের মাঝে বোয়াত। মেঘালয় রোড এখন পর্যন্ত অনির্দিষ্টকালীন যেভাবে স্ট্রাইক আছে ওভাবেও থাকবো যত সময় পর্যন্ত স্ট্রাইক খুলিছে মানে রাস্তার কাজ হয়েছে না, তারা গাড়ি ছাড়তো না অতটুকু পর্যন্ত এখন মাত কথা। আমি এখন আপনারা যে হাফলং রোড যেটা আছে এই রাস্তা বন্ধ হয় তো আমরা কোনো চলাচলের কোনো সুযোগ নাই। এখন আমি হাফলং রোডের ভিডিও আমি আপনারা দেখাইমু, এই রোডও আপনারা কীরকম যাইতা বা এই রোডের অবস্থা কিলা এখন পর্যন্ত আমি ও রোডের বিস্তারিত আমি আপনারা কই। আর দেখো মেঘালয় রোড বন্ধ হয় কিন্তু হাফলং রোডও প্রায় গাড়ি যে মেঘালয় রোডে যে গাড়িগুলা চলাচল বেশি করে এই গাড়িগুলা কিন্তু এখন হাফলং রোডে দিয়ে চলাচল শুরু হয়ে গেছে। কিন্তু হাফলং রোডে চলতে সময় ডিটেকসড়ার থেকে লইয়া মাহুর পর্যন্ত এই ভিতরের যে জায়গা যেগুন এই জায়গাগুলার মোটামুটি রাস্তা এখন পর্যন্ত সিঙ্গুল প্রায় জায়গাত রয়েছে। আর এই সিঙ্গুল থাকার কারণে এই রাস্তার মাঝে কোনো সময় মানে ব্লক লাগি যায় রাস্তার মধ্যে। তবে এখন আসাম গভর্নমেন্টে মোটামুটি এই রাস্তার মেঘালয়ের রোডটা পুরা বন্ধ হওয়ার কারণে এই রাস্তার মধ্যে পুলিশ একটু বেশি দিছে দিয়া এই যে জায়গা মাঝে মাঝে যে সিঙ্গুল যে রাস্তাগুলা আছে এই রাস্তাগুলা ক্লিয়ার যাতে গাড়িগুলা জাম লাগে না ও সিস্টেম করিয়া রাখছে পুলিশে। বাই হল আমি আপনারা একটাও জিনিস কইমু, এখানেও ডিটেকসড়ার থেকে ছাড়িয়া যেমন জাটিঙ্গা থেকিয়া বা হারেঙ্গা যাও যে জায়গা হারেঙ্গা যাও পুলিশ স্টেশন যেটা আছে পুলিশ চেকপোস্ট একটা আছে এখানে, এই পুলিশ চেকপোস্ট থেকে লইয়া মাহুর পর্যন্ত এই জায়গার ভিতরে প্রায় জায়গা খুবই সিঙ্গুল আছে। আর আমি আরেকটা জিনিস আমি আপনারা লাস্টে আমি কইমু, এখন আমি এই যে ভিডিওটা আমি দেখাই আর এটা আমার এখানে ফেস আপনারা দেখতে পাত্রা, আমি ও কারণে দেখাই আর হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি খেরোর কাছ থেকে ভিডিও কালেকশন করি বা এইরকম
এরকম ভাববা না ভাই, আমি আপনার সুবিধার লাগিয়া মানে বহুত কষ্ট করিয়া বাইক লইয়া গাড়ি লইয়া বহুত এরকম সব জায়গাত আমি গিয়া আমি আপনারা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল আমি ভিডিও দেই। এখন যে জায়গাটা দেখরা এটা হইলে গিয়া হারেঙ্গাজার বাজার থেকে একটু নিচে, হারেঙ্গাজার বাজার থেকে লইয়া কাপ্পুছড়া এই জায়গাটার ভিতরটা হইলে গিয়া মানে বেশি সিঙ্গল জায়গা আর কি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা পুরা দেখবা, কারণ হাফলং রোডও আপনারা যাওয়া আসা খুব কম, এর লাগি এই রোডের জানকারিটা আপনারা পুরা লইয়া যান, গেলে আপনারা ভালো হইব। আর আমি আগে দিয়ে যত সম্পূর্ণ ভিডিও আছে আমি আপনারা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি আপনারা দেখাইম। এই যে জায়গাটা দেখরাই আপনারা, এই জায়গাটার মধ্যে কিন্তু গিয়ালে প্রায় গাড়ি এই জায়গার মাঝে গিয়া যদি বৃষ্টির সময় হইতে ঠেলানি লাগে। এখানে একটা জেসিবি আমি আপনারা দেখাইছি, এই যে জেসিবি একটা আছে খাড়া, এই জেসিবিটা কিন্তু এখানে গাড়ি রাখা আছে, খাড়া রাখা আছে ও কারণে যদি কোনো গাড়ি উঠে না তাহলে ধাক্কা মারিয়া মানে ঠেলাইয়া উঠাইয়া দিব। যদি মানে বৃষ্টি যে সময়তে 12 চাক্কা 14 চাক্কা গাড়িগুলো স্লিপ করে, তবে কোনো চার্জ লাগে না এই গাড়িটা দিয়ে ঠেলাইতে। আপনারা যদি খেও মানে গাড়ি ঠেলাইয়া দিতে কোনো যদি চার্জ হয় তাহলে আপনারা দিবা না, এটা আমি আপনারা জানাইয়া দিলে ইয়ার এটা ফ্রি কোম্পানির তরফ থেকে এই গাড়িটা জেসিবিটা এখানে রাখা হয়েছে। আর গ্যাস ট্যাঙ্কারগুলো দেখরা এটা সম্পূর্ণ গাড়ি এখন যেগুলা শিলচর মানে গুয়াহাটি রোডে যেগুলা চলতো এখন সব মানে হাফলং রোডে দিয়ে সব গাড়ি চলাচল করে। আর এই ছোটো গাড়িগুলো এখানে একটাই রাখা হয়েছে, এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে এই জায়গার মাঝে, একটাই রাখা হয়েছে ও কারণ রাস্তাটা হইল গিয়া সিঙ্গুল, এখন সব গাড়ি যদি একলগে ঢুকি যাইতে গিয়া ব্লক লাগি যাইব, এর লাগে পুলিশে এক সাইডে গাড়ি খাড়া করে রাখছে আর এক সাইড ছাড়িয়া দিছে। তবে সকালে বৃষ্টি একটু বেশি আসলো, বৃষ্টি থাকার কারণে মোটামুটি যে গাড়িগুলা জাম লাগছে, এই জায়গাতিলা জাম লাগে না, কারণ এই রাস্তাত গাড়ি খুব কম চলে, এর লাগিয়া মানে অত জাম থাকে না। তবুও পুলিশ সব জায়গার মধ্যে আসেন, যদি জাম লাগে তারা মেঘালয় রোডের মতো গাড়ি ওভারটেক করে যায়, আমার ছোটো গাড়ি আছে ওভারটেক করে যায় কি, এইরকম করবা না। এইরকম করলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাইবা, কারণ সব জায়গার কানুন আলাদা আলাদা আছে। আর এমনি তো রাস্তা ভাই আপনারা আমি কিছু পোস্ট করছি আগে, পোস্টও দেখছেন। এই জায়গা মাহুর যদি যাও গিয়ে আপনারাতে রাস্তায় একদম ফাই আছে, নিশ্চিন্তে যাইতে পারবা। আর ওই জায়গাটা একটু রিক্সি জায়গা আছে মোটামুটি দেখরা, এই যে জায়গা যেটা আছে সিঙ্গল জায়গাগুলো আপনারা একটু কেয়ারফুলি যাইবা। লাইন যদি দেখেন তাহলে লাইনে যাইবা, ওভারটেক বিলকুল করবা না। যদি আধা ঘন্টা সময় বেশি লাগে এই জায়গাটা পার হয়ে গেলে আপনারা নিশ্চিন্তে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। মেঘালয় রোড আনলিমিটেড বন্ধ, কোন দিন খুলিব আমি নেক্সট ভিডিওতে আমি আপনারা কইমু। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা।